বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের অনলাইন পাঠদানে রয়েছি আমি মির্জা মাসুদুজ্জামান। আর আজকের পাঠের বিষয় দশম শ্রেণীদের 14 অধ্যায়ের সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা আজকের পাঠ শেষে কি শিখতে পারবো, চলো জেনে নিই আজকের শিখন ফলটা। এই পাঠ শেষে আমরা শিখতে পারবো দুটি ত্রিভুজ সদৃশকোণী কি তা বলতে পারবো, অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক তা নির্ণয় করতে পারবো। এসো আজকে আমাদের আলোচনার যে উপপাদ্যটি আমরা করব সেটি হলো 32 নম্বর উপপাদ্য। এটি 32 নম্বর উপপাদ্যটিতে বইয়ের সদৃশকোণী ত্রিভুজে তোমাদের শুরুতেই আছে। 32 নম্বর উপপাদ্যটিতে আমরা আজকে শিখব উপপাদ্যটি প্রমাণ করা। উপপাদ্যটি হলো দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। আমরা একটু যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের প্রথমে দরকার অঙ্কন করা এবং বিশেষ নির্বাচন লেখা। মনে করি এবিসি এবং ডিইএফ দুটি সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের এ কোণ সমান ডি কোণ, এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ এবং সি কোণ সমান এফ কোণ, অর্থাৎ এই কোণগুলো আমরা মনে করি সব সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? আমাদের প্রমাণ করতে হবে এ বি বাহু বাই ডি বাহু, অর্থাৎ এই বাহুর এটা, এই বাহুর এটা, এই বাহুর এটা বাই এই বাহুর এটা, এই বাহু বাই এই বাহু, তার মানে এদের অনুপাতগুলো সব সমান। আমাদের এটা প্রমাণের ক্ষেত্রে আমাদের এটা একটু আঁকা দরকার পড়বে। আমরা একটু অঙ্কন করে নেব। দেখো, আমরা এই ত্রিভুজটাকে বিবেচনা করছি যে এবিসি ত্রিভুজ ডিএফ এর সমান না, ডিএফটা হলো এবিসি চেয়ে ছোট, অর্থাৎ এবি বাহুটা ডি বাহুর চেয়ে বড়। তা ডি বাহুর সমান করে এবি বাহু থেকে এপি অংশ কেটে নিই এবং ডিএফ এর সমান করে এসি থেকে একিউ অংশ কাটি। এটা হলো আমাদের অঙ্কন করা লাগছে। অসমান বিবেচনা করে এই বাহুটা কেটে নিই এবং পি কিউ যোগ করে দিই। এর ফলে আমাদের এখানে ত্রিভুজ দুটি সদৃশ প্রমাণ করতে সুবিধা হবে। এখন এই একটা ত্রিভুজের মধ্যেই দুইটা ত্রিভুজ হয়ে গেছে, একটা এ পি কিউ এবং এ বি সি। আমরা এবার একটু প্রমাণে চলে যাব। দেখো, প্রমাণ করতে গেলে সর্বপ্রথম কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। আমরা আজকে দুইটা ধাপে করব। প্রথম 1 নম্বর ধাপ হলো আমরা যে এটা সমান করে এটা কেটে নিয়েছি এ পি কিউ এর সমান ডিইএফ, এটা আগে প্রমাণ করতে হবে। এটা যে একই রকম সর্বসম সেটা প্রমাণ করা দরকার। তাই আমরা লিখছি এ পি কিউ এবং ডিইএফ এর এপি সমান ডি, এপি সমান ডি, এটা অঙ্কন অনুসারে আমরা পেয়েছি এপি সমান ডি। এ কিউ সমান ডিএফ, এটাও অঙ্কন অনুসারে পেয়েছি। এবং এ কোণ সমান ডি কোণ, মানে এই কোণ সমান এ কোণ, এটা আমরা পেয়েছি আমাদের বিশেষ নির্বাচন, অর্থাৎ উপপাদ্যেই দেওয়া ছিল কোণগুলো সদৃশ। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ পি কিউ, অর্থাৎ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজই সদৃশকোণী। কেন সদৃশকোণী সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বাহু এবং একটা কোণ, তাই বাহু কোণ বাহু সর্বসমতা অনুযায়ী এটা সদৃশকোণী। এবার আমরা যাব প্রমাণের পরবর্তী স্টেপে। দেখো, যেহেতু এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম পেয়েছি এ পি কিউ এবং ডিএফ, তাহলে নিশ্চয় কোণগুলো সমান হবে। অর্থাৎ এর এই এ কোণ সমান এর যেহেতু ডি কোণ, এর এ পি কিউ কোণ সমান ডিএফ কোণ হবে। আমরা একটু যাই সেটা, এ পি কিউ কোণ সমান ডিএফ কোণ, ডিইএফ কোণ। আর এ বি সি কোণ মানে এই কোণটু সমান ছিল এই কোণটা, কারণ আগেই ছিল, তাই আমরা লিখতে পারি এটা সমান এবিসি কোণ। তার মানে এপি কিউ কোণ যা, ডিএফ কোণও যা, এবিসি কোণও তাই। অনুরূপভাবে এ পাশের কোণগুলোও কি হবে? একই হবে। অনুরূপভাবে লিখতে পারি এ কিউ পি সমান ডিএফ ই এবং এসি বি, একই কোণ। এবার
তাহলে আমরা বলতে পারি যদি একই হয়ে থাকে, অর্থাৎ পি কোণ বি এ পি কিউ এবং এ বি সি কোণ একই যদি হয়ে থাকে তাহলে অনুরূপ কোণ। এটা একটা সরলরেখা, আমরা জানি একই সরলরেখা আর একই পাশে অন্তর্ভুক্ত দুটি সমান কোণকে বলা হবে অনুরূপ কোণ। তাহলে দেখো পি কিউ রেখাংশ, অর্থাৎ এই রেখাংশটা পি কিউ, এই রেখাংশ এবং বিসি রেখাংশ, এই দুটো রেখাংশকে সাধারণত এই এ বি বাহু, তার মানে এই বাহুটা এবং এটা, এই দুটো ছেদ করেছে। এই দুটো যদি ছেদ করে থাকে তাহলে আমরা এই দুটো ছেদ করলে আমরা বলতে পারি যে এই দুটা বাহুর যে অনুপাত, অর্থাৎ এই দুটো রেখা ছেদ যদি করে তাহলে এর অনুরূপ কোণগুলো কি হবে, অনুরূপ কোণ যুগলগুলো সমান। তার মানে অনুরূপ কোণ যুগল মানে এর এই কোণ এবং এই কোণ সমান, আগেই বলেছি, এবং এর এই কোণ সমান এই কোণ। যদি এইরকম অনুরূপ কোণ যুগল সমান হয়, দুটি অনুরূপ কোণ যুগল সমান হয়, দুটি রেখাকে যদি ছেদ করে কোনো একটা রেখা এবং একই পাশে অনুরূপ কোণগুলো যদি সমান হয়, তাহলে রেখা দুইটি অবশ্যই সমান্তরাল হবে। অর্থাৎ এখানে পিবি এই রেখাটা এবং এই রেখাটা, এই রেখা দুটি কি হবে, সমান্তরাল হবে। আমরা একটু লিখে আসি, তাহলে পি কিউ এবং বিসি এই রেখা দুটি হবে সমান্তরাল। যদি এই দুটি রেখা সমান্তরাল হয় তাহলে সমান্তরাল রেখা যুগলের মধ্যে অন্তর্গত যে কোণগুলো সাধারণত কি হয়, সমান হয়। আমরা সমান্তরাল রেখা যুগলের মধ্যে অন্তর্গত কোণ সমান, সুতরাং আমরা উপপাদ্য জানি, আগে একটা উপপাদ্য পড়েছি। যদি এরকম দুটি একটা ত্রিভুজের মধ্যে কোনো একটা রেখা কোনো একটা বাহুর সমান্তরাল হয়, অর্থাৎ এখানে এবিসি একটা ত্রিভুজ এবং পিকিউ একটা রেখা যা এই ত্রিভুজের বিসি এর সমান্তরাল পিকিউ, যদি এরকম হয় তাহলে তাদের অনুপাতগুলো সমান হয়, যদি সেটা বর্ধিতাংশকেও ছেদ করে কিংবা ভিতরে। তার মানে এখানে লিখতে পারি আমরা এপি বাই এ কিউ, অর্থাৎ এই বাহু এপি বাই এ কিউ এবং এই বাহুর ক্ষেত্রে এসি বাই, সরি এটা হ্যাঁ, এপি বাই এবি বা এবি বাই এপি, যে কোনো একটা লেখা যায়, এপি বাই এবি বা এবি বাই এপি। আর এটা লিখছি এসি বাই এ কিউ। তাহলে এটা লেখা যায় এবি বাই এপি মানে কি, এপির মান বসিয়ে দেই, এপির মান হলো ডি, এপি যা এই অংশটুকু এপি যা, ডিও তাই, এপি সমান ডি, এবং এসি বাই ডিএফ, অর্থাৎ এই এসি সমান এসি বাই ডিএফ। এটা কিভাবে আমরা লিখতে পারি, আমরা 28 নম্বর উপপাদ্য যখন করছিলাম তখন ছিল ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুকে বা বাহুর বর্ধিতাংশকে, এই বাহুর বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। বাহুর বর্ধিতাংশ মানে এখান থেকে বাড়িয়ে যদি নেওয়া হতো তবুও একই হতো, সমান অনুপাতে বিভক্ত করে। আমরা এই অনুযায়ী আমরা এরপর চলে যাব একইভাবে দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে যদি আমাদের এই বিএ এবং এসি বাহুকে, তার মানে এই ত্রিভুজের এই বাহু বিএ, এই বাহুটাকে এবং এই বাহুটাকে যদি বিবেচনা করি আমরা, তাহলে কেমন হয়, একইভাবে বিএ তার মানে এই বাহু এবং বিসি এই বাহু, এই দুইটা বাহুকে যদি এই ডি এবং ইএফ এই বাহুর সমান করে কেটে নিই তাহলে আমাদের কেমন হয়, আমরা এটাকে যদি এরকম করে কেটে নিতাম, এটা সব ঠিক থাকলো, এটা কেটে নিলাম, এটার নাম যদি দেই, এখন এটা হলো পি, আর এটা যদি আমরা কিউ দিয়ে দেই, তাহলে পি ও কিউ সমান যদি কেটে নিই তাহলে আমরা অনুরূপ ভাবে লিখতে পারি বিএ বাই বিপি। বিপি মানে এখানে হলো ডিই বা ইডি, তো এখানে লিখছি বিএ বাই ইডি। বিসি বাই ইএফ, অনুরূপ ভাবে লেখা যায় বিসি বাই ইএফ। তাহলে বিএ যা সেটাকে আমরা লিখতে পারি এবি এবং ইডি কে লেখা যায় ডিই, বিসি বাই ইএফ, এটা যা আছে তাই থাকলো। এখন ধাপ 1 এর ক্ষেত্রে সর্বশেষ যেটা প্রমাণ পেয়েছিলাম সেটা, আর ধাপ 2 যদি একসাথে মিলাই আমরা তাহলে কি পাবো, এবি বাই ডি এটা সমান এটা, এটা এখনই পেয়েছি ধাপ 2 থেকে। আবার ধাপ 1 এ ছিল এসি বাই ডিএফ সমান বিসি বাই ইএফ, তার মানে দুটো ক্ষেত্রেই এটা আমাদের যেটা প্রমাণ করতে বলছে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অর্থাৎ সমান অনুপাত, এবি বাই ডি সমান এসি বাই ডিএফ এবং বিসি বাই ইএফ আমাদের প্রমাণ হয়ে গেল। তোমরা বাসার কাজ নিয়ে নাও, বাড়ির কাজ, প্রমাণ করো যে উপপাদ্য 32 এর বিপরীত প্রতিজ্ঞা সত্য। বিপরীত মানে
উপপাদ্য 32 ছিল কোণগুলো সদৃশকোণী হলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, আর এবার থাকবে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হলে কোণগুলো সদৃশকোণী দেখাতে হবে। তোমরা ভালো থেকো, সবাইকে অনলাইন ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।